মাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থান অধিকার করে গঙ্গারামপুরে নাম উজ্জ্বল করল অঙ্কন বসাক। গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র অঙ্কন এবারে মাধ্যমিকে 689 নম্বর পেয়েছে। তার এই সাফল্যে খুশি গোটা জেলা জুড়ে, বিশেষ করে শিক্ষক মহলে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। পরিবার সূত্রে জানা গেছে, অঙ্কনের বাবা পেশায় ব্যবসায়ী, মা গৃহবধূ। ছোট থেকে মেধাবী অঙ্কনের লক্ষ্যে ভবিষ্যতে একজন বিজ্ঞানী হওয়ার লক্ষ্য ছিল। সে জানিয়েছে, নিয়মিত পড়াশোনা এবং পরিবারের সহযোগিতা তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। ফলাফল ঘোষণার পরপরই অঙ্কনের বাড়িতে শুভেচ্ছা জানানোর জন্য ভিড় জমে শিক্ষক, প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের। স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা অঙ্কনের এই কৃতিত্বকে গর্বের মুহূর্ত বলে আখ্যা দেন। এ বিষয়ে মাধ্যমিকে সপ্তম স্থান অর্জনকারী অঙ্কন বসাক কি বলছেন, শুনবো তার মুখ থেকে। আমার মোটামুটি বন্ধুরা ফোন করে জানালো, তো তখনই দেখলাম। অ্যাকচুয়ালি কি দেখলে? মানে যে খবরে যে মোটামুটি 7 না কত 7th র্যাঙ্ক হয়েছে। আচ্ছা, কত র্যাঙ্ক আশা করেছিলি, মানে কি আশা করেছিলি? মোটামুটি ছিল মানে 5 to 10 এর মধ্যে ছিল র্যাঙ্ক, আশা ছিল। সেই আশা কি পূর্ণ হলো? হয়েছে। তো কীভাবে পড়াশোনা চালাতে? আমার রুটিন সাধারণ ছিল, মোটামুটি 6 ঘন্টা বা 8 ঘন্টা পড়তাম। প্রাপ্য নাম্বার কত পেয়েছো জানতে পেরেছি? যতদূর মনে পড়ে 687 না 89, 689। কেমন লাগছে? এখন ভালোই লাগছে মোটামুটি। আগামী দিনে কী নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে? ওই তো মানে সায়েন্স নিয়েই পড়ছি। ভবিষ্যতে কী হওয়ার ইচ্ছা? ভবিষ্যতে তো মোটামুটি এখন আইজারে মানে রিসার্চ করার ইচ্ছা আছে। শুধু কি পড়াশোনা চালিয়ে গেছো নাকি খেলাধুলার প্রতিও আগ্রহ ছিল তোমার? ছিল মোটামুটি, মানে ক্যারাটেও পড়ে। মানে ক্যারাটে শিখেছিলাম, মানে ব্ল্যাক বেল্ট পাওয়া আছে। তোমার যে এই যে সাফল্য, মানে কাকে কৃতিত্ব দেবে, কার জন্য এই সম্ভব হলো? হয়তো আমাদের টিউশন স্যার আর স্কুলের স্যার যারা ছিল, গাইড করেছিল তাদের। মা কতটা হেল্প করেছে? মা তো অনেক, মাই মানে সাহায্য করতো একটা সাবজেক্টকে বুঝতে। ক ঘন্টা পড়াশোনা করতে? হয়তো 6 ঘন্টার সামথিং। ঠিক। ভবিষ্যতে কী হওয়ার স্বপ্ন রয়েছে? তো আইজারে পড়বো, রিসার্চ করার। ঠিক আছে, আপনি শুধু ঘরে বসে যাবো। পাশাপাশি অঙ্কনের মা দেবিকা জোয়ারদার কি বলছেন, শুনবো। মোবাইলে একটু দেখছি, আচ্ছা অঙ্কন বসাক নামটা শুনতে পেলাম। তারপর আমাকে আমার স্কুলের কলিগ অন্তরা চৌধুরী ফোন করলো যে দেবিকা দি তোমার ছেলে র্যাঙ্ক করেছে। ছেলের সাফল্যে কতটা খুশি? হ্যাঁ, খুশি হয়েছি। কীভাবে পরিশ্রম করতেন ছেলের পেছনে? আমার ছেলেটা না মুডি, মানে কোনো নিয়ম, মানে হঠাৎ করে পড়ছে, আবার মানে হঠাৎ করে মোবাইল দেখছে। কখনো মানে ওকে বললেই আর ও পড়াশোনা করে না, মানে হঠাৎ করে দেখছি যে বলতে বলতে চলে যাচ্ছে, দেখি একাই বই নিয়ে পড়তে বসেছে। এইরকমই মানে মুডিও। পড়াশোনার পাশাপাশি কী করতো ছেলে? আমার ছেলে ক্যারাটে ব্ল্যাক বেল্ট করেছে, আর আর্টটা শিখতো। আর্টটা তনয় স্যার মারা যাওয়ার পর আর্ট বাদ হয়ে গেছে, কিন্তু ওখানেও অনেক প্রাইজ পেয়েছে। আপনিও তো একজন শিক্ষিকা, গার্লস স্কুলে পড়ান। ছেলেকে কীভাবে স্টাডিটা করাতেন, মানে কীভাবে গাইড করতেন, কী করবেন? ছেলে দেখুন, আমি যা কাজ হয়তো কোনো কাজের মধ্যে থাকতাম, তো ওখানে গিয়ে বলতো, মা এটা কি হয়েছে, এটা কি বলো তো, এটা বলো তো। এমনকি আমার ছেলে অদ্ভুত রকম, মানে আমি অঙ্কেরটা স্পেশালি বলতে পারবো, অন্য সাবজেক্ট বলতে পারবো না। হয়তো অন্য সাবজেক্টও, মা এটা কি হবে, আমি তো জানি না, তাও মানে অদ্ভুত কৌতূহল ছিল। হ্যাঁ, কৌতূহল, মানে জানতো, মা সবই জানে। অঙ্কনের বাবা নেই, হ্যাঁ, বাবা থাকলে কতটা খুশি হতো, কি বলবেন? খুবই ভালো খুশি হতো। ছেলের সাফল্যে তো নিয়ে আরও বেশি। ছেলেকে কি করার ইচ্ছে ছিলেন? উনি তো কী করা, তখনও তো ছোট ছিল, তখন তো এত কিছু ভাবেননি। আপনার চিন্তা কি? আমার ছেলের যা চায় তাই। ছেলে কি চাইছে ভবিষ্যতে? কি ও বিজ্ঞানীর আইজার ওই সব পরীক্ষা টরীক্ষা দিবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নাম কি? দেবিকা জোয়ারদার। ঠিক আছে। তবে গঙ্গারামপুরের অঙ্কন বসাকের এই অসাধারণ সাফল্য নতুন প্রজন্মকে পড়াশোনায় আরো আগ্রহী করে তুলবে বলে মনে করেছেন সকলে। মাধ্যমিক পরীক্ষায় দক্ষিণ দিনাজপুর থেকে এই ফল নিঃসন্দেহে জেলার জন্য এক গর্বের অধ্যায়। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র 1 টাকায়।
এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের, আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।